বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে হচ্ছে 18/1/2025 সাল। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা প্রতিষ্ঠান। এখানে আপনারা বায়োডাটার ছবি দিবেন, আপনাদের সকল তথ্য দিবেন, আপনারা কী ধরনের ছেলে চান, কী ধরনের মেয়ে চান আমাদেরকে প্রাথমিক বলে দিবেন। আমাদের এখানে মেম্বার হবেন, তারপর আমরা সেভাবে আপনাদেরকে পাত্রপাত্রী মিলিয়ে দিয়ে বিয়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম থাকলে। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আল্লাহ বলছে, আল্লাহ তো যেখানে জুরি লেখা আছে সেখানে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু আল্লাহ বলছে চেষ্টা করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, শোনার মানবিক মন দিয়েছে, এগুলি দিয়ে বিচার বিবেচনা করেই আমাদের এগিয়ে যেতে হবে। তো আপনারা, আমি বলবো, আমি একটু আমি আমার ব্যক্তিগত তথ্য কথা বলার তো কোনো দরকার নাই। আপনারা আসবেন আমাদের কাছে সেবা নিতে। সেবাটা হচ্ছে আপনারা ভালো ছেলে এবং মেয়ে চান। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ মহানের কাছে আবারও হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে যে এত বেটার পরিবারগুলি আসে, পরিবারের ছেলে মেয়েগুলি, যে আল্লাহ তাদের যেখানে জড়িয়ে লেখা আছে ভালোভাবে সেটা আল্লাহ মিলিয়ে দেন। এটা সবসময় দোয়া করতে থাকি। তো এই মুহূর্তে আসলে আমাদের এক ভাই আসছে, আমি একটু বলি কারণ ওনার কথাবার্তা খুবই ভালো লাগলো। ভাইয়ের মেয়ের নাম হচ্ছে, আসলে এই নামটা অনেকেই আছে, ও নিকনেমটা তাবাসসুম। ওর ডেট অফ বার্থ হচ্ছে 2004। আর বাবা হচ্ছে, ফাদার হচ্ছে, উনি বাংলাদেশ আর্মিতে আর্মিতে পদেই আছে, এবং দুইটাই বোন। এটাই ছোট, দেশে বাড়ি লক্ষ্মীপুর, আর মেয়ের হাইট হচ্ছে 5 ফিট 4। মেয়েটা এক কথায় এত সুন্দর ভদ্র মেয়ে, এত অমায়িক। ও পড়ালেখা করতেছে হচ্ছে কোথায় বিবিএ করতেছে বিউপিতে। তো এই ভাই দুইটাই মেয়ে, সব দিক দিয়ে মিলে ভালো। নিজের দুই বড় মেয়ে তো বাইরে থাকে, ছোট এটাই। এই মেয়ের 8টা ফ্ল্যাট মেয়ের নামে, জাস্ট আমি এটা একটা বলতেছি আর কি। তো ডিএচএসে ওদের বাসা, সব মিলে এত এক্সক্লুসিভ এই পাত্রীটা আমার মনে হলো। আমার মনে হয় আমার অনেক আর্মি পাত্র ভাইরা আছে, তাদের ছেলে মেয়েদের জন্য, মেয়ের জন্য ছেলের জন্য, ছেলের জন্য মেয়ে চায়। আমার মনে হয় আপনারা যোগাযোগ করতে পারেন। এই মেয়েটার জন্য আমি বিজ্ঞাপন দিয়ে অনুরোধ করছি। আরেকটা হচ্ছে, আজকে এত এক্সক্লুসিভ পাত্রীরা আসছে। আমার তো মনে হয় আমার পাত্ররা এত দেখি যে এত বেটার পাত্র এখানে, তারা হয়তো আমাদের এই ভিডিওটা চোখে পড়ে নাই। যাদের চোখে পড়বে আমি ইনশাল্লাহ বলবো যে তাদের ভাগ্য ভালো, আমি ইনশাল্লাহ এটা বলতে পারি। তারা আমাদের এখান থেকে যে মেয়েগুলি নেয়, আপনারা প্রত্যেকটাই ভালো, খুবই বেটার পরিবারের মেয়ে। আপনারা কিন্তু অনেক অনেক জায়গায় আপনারা ঘুরে ফিরে অনেক সময় আপনারা বিভ্রান্তর মধ্যে পড়ে যান। আমার আজমির শরীফের খাদিম ভাই ফোন করছে, একটু ধরি। জি আসসালামু আলাইকুম আমারে ভাই। হ্যাঁ, আমারে সালাম দোয়া খাজা বাবার দরবারে পৌঁছে দে গায়ে, দোয়া করে কক্সবাজার। ওকে ওকে, আমি কল করতেছি। আমাদের ওই খাজা বাবা উনি আছে ওইখানে, খাদেম আর কি, ওখানে উনি আছে এখন, কক্সবাজার গেছে, বললাম দোয়া করার জন্য। তো আরেকটা এত এক্সক্লুসিভ কয়েকটা মেয়ে, আমি কোনটা রেখে কোনটা বলবো। আচ্ছা, এটা উনি হচ্ছে, আমি আর বোঝানো যাবে না, এত বেটার পরিবার। হ্যাঁ, মেয়ে হচ্ছে এ লেভেল করা, ব্যাচেলর অফ সায়েন্স ইকোনমিক্সে পড়তেছে, আমেরিকা থেকে পড়ে আসছে। মেয়ে ডেট অফ বার্থ 2002। ওর বাবা বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় শিল্পপতি গ্রুপ অফ কোম্পানির মালিক, গুলশানে বাসা। মেয়ে অপূর্ব সুন্দর, কিন্তু এই ভাই তো আমাকে একটা শর্ত দিয়ে দিছে, বলছে যে এক নামেই চিনবে। এত এত ইন্ডাস্ট্রি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিয়েছে, এটা আল্লাহর ইচ্ছা, তাদের সব কিছু হয়েছে। বিশাল, বাংলাদেশে আপনি যদি বলেন যে বাংলাদেশের, আমি নাম বলে এখনই আপনারা সবাই বুঝে ফেলবেন। তো ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চায়, উনি আবার গুলশান বনানী থাকা, উনিও আরেক গ্রুপ অফ কোম্পানির মালিকই চায়, নর্মাল ছেলে হবে না।
মানে বাংলাদেশের নামকরা শিল্পপতি বলতে শিল্পপতি, এক কথাই। এত এত কিছু পরে তো ওরা এই এই মেয়ের জন্য, বয়সও কম আছে। তাছাড়া এরকম আমি তো মানে যেই মেয়ে আমার এখন এই মুহূর্তে আমার বিক্রমপুরের ছেলে দরকার। কেন জানেন, মানুষ আসে না, বলে না যে আসলে আমরা এই যে আমি কথা বলতেছি এখানেও কিন্তু অর্থের দরকার। আমি এক কাপ চা খাবো, এটাও অর্থ দরকার। আমি এখানে বসে আছি, এই অফিসটা আমার মেনটেন করতে হবে। আমি একজন লোককে আমার অফিসে থাকবে, সেও অর্থের জন্য। অর্থ ছাড়া এই পৃথিবী অসমাপ্ত। তাই অর্থ নিতে হবে, কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে কখনো মানুষকে প্রেশার দিয়ে না, মানুষের মনে কষ্ট দিয়ে না, ব্যবসা মুনাফি করে না। আপনি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে জীবন পরিচালনা করলে আল্লাহই একটা না একটা রাস্তা দেখায় দেয়। এখন আমার একটা কথা আমি বলতেছি, প্রতিদিন সকালে উঠে মনে হয় যে আল্লাহ আজকের দিনটা কিভাবে চলবো। প্রতিদিন মনে হয় অফিসটাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমি কি আর পারতেছি না, কিন্তু আমি আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি এই প্রতিষ্ঠানটাকে আপনি রক্ষা করার তৌফিক দান করেন, যাতে আমার মনে সাহস জাগে, আমি সাহস নিয়ে যাতে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। অর্থনৈতিক সমস্যা আসলে মানুষের সাহসটাও ভেঙে যায়, এটাই বাস্তব। যে ভাইয়ের কথা বলতেছিলাম, ওনারা গুলশানে বাসা, মেয়ে প্রায় 100 কোটি টাকার মতো মালিক। আমি যে যে কথাগুলি বলছি, এই যে অর্থবিত্তর কথা, এগুলো কিন্তু তাদের নিজস্ব। এবং এখানে কিন্তু একটা আকার ইঙ্গিত আমি মিথ্যা বলবো না, কারণ ওদের, আমি মানুষের জন্য মিথ্যা বলে আমি কেন গুনার ভাগী হব। ওনার একটাই মেয়ে, সহজ সরল মেয়ে, MBA করেছে, 97-এ ডেট অফ বার্থ। উনি বিক্রমপুরের ব্যবসায়ী ছেলে যাচ্ছে, বা বিক্রমপুর ঢাকার আশেপাশে উনি দূরে দিবে না। আল্লাহ যাতে তার আশাটা পূর্ণ করে। আরেক ভাই, ওনার একমাত্র সন্তান, ডিওটিসে বাসা, মেয়ে হচ্ছে আপনার, বাবা ছিলেন MP, মেয়ে লেভেল করে ওখান থেকে গ্র্যাজুয়েশন করছে। ওর ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট আবার 5 ফিট 7। তো উনি চাচ্ছিল একটু আমেরিকার ছেলে, মেয়ে এখন দেশে আছে, যদি থাকেন আপনারা যোগাযোগ করবেন। যাক, সকলকে আল্লাহর আমরা ওসিলা মাত্র। আমি কখনো কাউকে কোনো কিছু বুঝতে দেই না। আপনারা কখনোই আমাদের কাছে মনে করবেন না যে আপনাদের কাজ নিয়ে আমরা বসে আছি। আমরা সারাক্ষণই আল্লাহকে ডাকি, তারপরে আপনাদের নামাজ রোজা ইবাদতের বন্দেগীর মাধ্যমে কিন্তু আপনারা সফলতা পাবেন, এটা সবসময় মনে রাখবেন। ভালো কাজ করতে চাই, আমাদের আপনারা সাহায্য সহযোগিতা করবেন, এতটুকুই কথা। অনেকে আছে অনেক লং টাইম আমাদের কাছে কথা বলে আরেকটা মানুষ সুযোগ থেকে বঞ্চিত হয়। একটু আমাদের সাথে আপনার বায়োডাটার ছবি দেওয়ার পরে আমরা মিলিয়ে দিব, আপনারা কখনো অধৈর্য হবেন না। এবং আপনারা সবসময় আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আপনি আমাদের যেখানে রিজিক লিখে রাখছেন আমাদের জন্য যেটা ভালো সেটাই আপনি নিয়ে আসেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারি। আসসালামু আলাইকুম।